দেখো বন্ধুরা, আমাদের কাছে কত বড় মোচা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজবাজ করে নিয়ে এদিকে আমি আমার ফুল গাছগুলো জল দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ফুল গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি তার জন্য। আর এদিকে আমি ফুল গাছগুলো জল দিয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছিলাম। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এদিকে আমি কলে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ হাত পা ধুয়ে নিলাম। আর মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। আর এখানে বসে বসে আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মা ভাত চাপিয়ে দিয়েছিল সকালে, আলু সিদ্ধ ভাত। আর এদিকে আমি তারাকে ধরে আদর করছিলাম, আর আমার মা এদিকে দুধ দোয়াচ্ছিল। আর এই দেখো আমার মা এখানে দুধ দোয়াচ্ছে। আর আমাদের এই গরুটা না খুব ভালো লাফাঝাপা করে না। এই দেখো আমার মায়ের দুধ দোয়ানো হয়ে গেছে। তো এদিকে আমার বাবা আমাদের গরুটাকে মাঠে নিয়ে যাচ্ছে, ওকে মাঠে দিয়ে আসবে। আর এদিকে আমি আর আমার মা চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনে বাগানে মোচা পাততে। আর মোচাটা কিন্তু ছিল অনেক ওপরে। আর আমার মা এদিকে বুঝতে পারছে না মোচাটা কি করে পারবে। তো তারপরে একটা কলা পাতা টান দিয়ে কলা গাছটাকে নিচে নামিয়ে তারপরে মোচাটাকে কেটে নিল। আর মোচাটা পড়ে গেছে মাটিতে। আর এদিকে মা কুড়িয়ে নিল মোচাটা। মোচাটার গায়ে লেগে গেছিল কাদা। তারপরে সাইডে একটা পুকুর ছিল, সেই পুকুরে ধুয়ে নিল মোচাটাকে। আর এদিকে আমি আমার মাকে বলছি দেখাও মোচাটা। আর এই রে আমি আর মা মোচাটাকে পেরে নিয়ে বাড়ি চলে আসলাম। আর মোচা এনে আমি আর মা বসে পড়লাম মোচা বাছতে। আর এদিকে দেখো আমি আর মা মোচা বেছে নিচ্ছিলাম। আর মোচাগুলো সব বাছা হয়ে গেছে। এদিকে আমার মা মোচাগুলো কেটে নিচ্ছিল, কেটে নেওয়া হয়ে গেছে। তো লবণ দিয়ে এখানে বসে বসে আমার মা মোচাগুলোকে চটকে নিচ্ছে। আর এদিকে চলে এসেছিল ঘোষ কাকু। আর ঘোষ কাকুকে আমার মা দুধ দিয়ে দিল। আর ঘোষ কাকু বলছে তুই ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ। তারপরে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে এদিকে ঘরে শুকতে দিয়ে দিলাম। আর আমার মা বসাবে রান্না। আর আমার বোন নিয়ে এসেছিল চুটকি। আর বলছে অনেকদিন পরে নিয়েছে চুটকি, তুই একটা খা। তো আমি এদিকে চুটকি খাচ্ছিলাম। আর দেখো চুটকি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে আমার মা বসিয়ে দিয়েছে রান্না। তো মায়ের হাতে হাতে আমিও একটু মাকে চাল ঝেড়ে দিলাম। চাল ঝেড়ে এদিকে চাল ধুয়ে এনে হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। আর মা কলে এসে ধুয়ে নিচ্ছিল মোচা। তো এই দেখো মোচাটাকে ভালো করে না ধুলে আবার মোচার একটা তেতো তেতো ভাব থাকে। তো এদিকে আমার মায়ের মোচা দেওয়া হয়ে গেছে। আর আমি আমার মাকে এদিকে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এই দেখো আমার মা মশলা করছে। আর এদিকে আমার মায়ের মশলা করাও হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটাকে আমি পরিষ্কার করে নিয়ে এদিকে ভাতের হাঁড়িটা আমি নামিয়ে নিয়ে ফ্যান ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে আমি ফ্যান ঢালা হয়ে গেছে। ফ্যান ঢেলে নিয়ে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দেখো কড়াইটা পরিষ্কার করা হয়ে গেছে। কড়াইতে মোচাগুলো ঢেলে তারপর আমি জল দিয়ে দিলাম। আর জল দেওয়া হয়ে গেছে। তারপরে কড়াইয়ের ওপরে এই গামলাটাকে চাপিয়ে দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর সিদ্ধ হয়ে গেছে মোচা। আর এদিকে আমার মা বড়ি ভেজে নিচ্ছিল, যেহেতু মোচা দিয়ে বড়ি দিয়ে রান্না করবে। তারপরে বড়ি ভেজে নিয়ে কড়াইতে মশলা দিয়ে দিল। আর মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে মোচাটা কড়াইতে ঢেলে দিয়ে তারপরে দেখো নেড়ে চেড়ে আমার মায়ের হয়ে গেছে মোচা রান্না। আর এই দেখো মোচাটা কি সুন্দর হয়েছে দেখতে।